Hello and welcome to my channel English with Krishna. এখন আমি আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। বিষয়টার নাম হচ্ছে ভার্ব। ভার্ব। আসলে আমরা কোনো বাক্যে প্রথমেই আমাদের বাক্যটির মধ্যে খুঁজতে হয় ভার্ব। কেননা ভার্ব ব্যতীত আমরা কোনো সেন্টেন্স মেক করতে পারি না। একটি সেন্টেন্সের হৃৎপিণ্ড হচ্ছে ভার্ব। তাই আমরা যদি একটি সেন্টেন্স থেকে ভার্ব শব্দটি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের উক্ত সেন্টেন্সটি খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তো ভার্ব কিভাবে চেনা যায়, খুবই সহজ ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে ভার্ব চেনা যায়। প্রথম একটি বিষয় হচ্ছে ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া বোঝায় এবং কোনো কিছু আছে এমনও বোঝায়। তাহলে কোনো কিছু করা, হওয়া বা আছে এই ধরনের কোনো কিছু যদি বোঝায় কোনো ওয়ার্ড দ্বারা, একটি মাত্র ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ডটিকে আমরা কি বলতে পারি? ভার্ব। উদাহরণ সহ দেখা যাক। এখানে আছে করিম ওয়ান্টস টু প্লে। এখানে করিম চায়, কোনো কিছু করা, হওয়া, আছে, এখানে চাওয়া বোঝাইতে পারে, সমস্যা নেই। তো করিম এখানে চাইছে, করিম চায়, টু প্লে খেলতে চায়। তো এই যে চাওয়াটা, যে এই চাওয়াটাকে আমরা কিভাবে কি বলতে পারি? ভার্ব। এই ওয়ান্টস একটা ভার্ব। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পারি আই ওয়েন্ট টু ঢাকা। আমি গিয়েছিলাম ঢাকা। বাংলা আপনাদের জানার দরকার নেই। ওয়েন্ট, শুধুমাত্র ভার্বের বাংলাটি জানতে পারলেই ভার্বটি ধরতে পারবেন আপনারা। ওয়েন্ট অর্থ যাওয়া বা গিয়েছিলাম এর পাস্ট টেন্স। তো এই যে গিয়েছিলাম, এটা একটি যাওয়া বোঝাচ্ছে কাজ, তার মানে এটি একটি ভার্ব। তাহলে ওয়েন্ট একটি ভার্ব। তৃতীয় বাক্যে হি ইজ আ স্টুডেন্ট। সে একজন স্টুডেন্ট। ইজ, এই ইজ কথাটি হচ্ছে ভার্ব। এখন এখানে ইজ মানে হওয়া বোঝাচ্ছে। যদি আমরা এত কঠিন দিকে নাও যাই, তারপরও আমরা ভালোভাবে ভার্ব চেনার জন্য একটি মাত্র ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করতে পারি। যেমন সাবজেক্ট প্রথমে যে শব্দটি বসে, কোনো ব্যক্তি বা বস্তু, ধরুন একজন মানুষ বা কোনো একটা টেবিল, কম্পিউটার বা কোনো একটা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, প্রথমে যে শব্দটা বসবে সাবজেক্ট হিসেবে, তারপরেই আমরা সচরাচর ভার্ব খুঁজে পাই। জেনারেলি তারপরে আমরা ভার্বটা খুঁজে পাই। কিছু কিছু বাক্যে ভার্বটি সবার সামনে উপস্থিত থাকে, কিন্তু জেনারেলি আমরা সাবজেক্টের পরেই কি খুঁজে পাবো? ভার্ব খুঁজে পাবো। তার মানে দুটো ট্রিক্স আমরা মনে রাখতে পারলে ভার্বকে ভালোভাবে বুঝতে পারবো। একটা হচ্ছে কোনো কিছু করা, হওয়া, চাওয়া ইত্যাদি এগুলো বোঝালে, এবং দ্বিতীয়টি হচ্ছে কোনো সাবজেক্টের পরের যে শব্দটি সচরাচর সেটাকে আমরা ভার্ব হিসেবে ধরব। তবে একটু কষ্ট করতে হবে আপনাদের ভার্ব শেখার জন্য। আপনাদের একটু ভার্বের বিভিন্ন রূপগুলো জানতে হবে, প্লাস ভার্ব সম্পর্কে একটু যদি ধারণা পেতে পারেন, আপনারা বই পড়ার মাধ্যমে যদি ভার্ব সম্পর্কে একটু ধারণা পেতে পারেন, তাহলে যে কোনো ধরনের ভার্ব দেখলে আপনারা চিনতে পারবেন। বিশেষ করে সাবজেক্টের পরে ওয়ার্ডটি আমরা দেখলেই বুঝতে পারবো যে এটি একটি ভার্ব। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের।